হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের কাঁচাগোল্লা। তো দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা আম নিয়ে নিয়েছি। আমটাকে এবার আমি কেটে নেব। স্লাইস করে আমটা কেটে নেব আমি। দেখুন এইভাবে। আমটা আমার কাটা হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমের পাল্পগুলো মিক্সির মধ্যে দিয়ে দেব। এখানে আমি একটা আম ব্যবহার করেছি। আপনারা চাইলে আমের পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন। সমস্ত আমের পাল্প বের করা হয়ে গেছে। এবার ঢাকনা লাগিয়ে দিয়ে আমি একটা স্মুথ পেস্ট করে নেব। দেখুন পেস্টটা আমার স্মুথলি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এবার আমি এখানে 300 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। ছানাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। হাতের তালুতে এটা এরকমভাবে মাখতে হবে। আমি 10 থেকে 15 মিনিট ধরে ছানাটাকে ভালোভাবে মেখে নিয়েছি। আমার ছানাটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার ছানাটা আমি অর্ধেক করে রেখে দেব। আমার দুইভাবে রাখা হয়ে গেছে। এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে আমের পিউরিগুলো আমি ঢেলে দেব। আমটাকে এবার ভালোভাবে নেড়ে নিতে হবে। আমটা মাখা হয়ে গেলে যে অর্ধেক ছানাটা রেখেছিলাম সেটা আমি আমের সঙ্গে মিশিয়ে নেব। আমটা ছানার সঙ্গে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি মেজারিন কাপে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা আমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি, কারণ আমে এবং অলরেডি মিষ্টি থাকে। গুঁড়ো দুধটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। দেখুন এইরকম হবে। একেবারে শুকনোর মতো করে নিতে হবে। দেখে বুঝতে পারছেন কেমন হচ্ছে। আমার সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার এটাকে প্লেটের চারিদিকে ছড়িয়ে দেব। চারিদিকে ছড়ানো হয়ে গেলে এই প্লেটটাকে আমি ফ্যানের নিচে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর যে অর্ধেক ছানাটা আমি রেখেছিলাম সেটা এটার সঙ্গে আমি মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এইরকমভাবে। এবার আমি ছোট ছোট লেচি কেটে নেব। একইভাবে আমি সবগুলো লেচি কেটে নিয়েছি। এবার একটা একটা লেচি নিয়ে আমি বলের আকার দেব। দেখুন এইরকম হবে। একইভাবে আর একটা আপনাদের করে দেখাচ্ছি।
এইভাবে আমি সবগুলো করে নেব। দেখুন, এবার আমি গুঁড়ো দুধের সঙ্গে একটা একটা বল নিয়ে কোট করে নেব। দেখুন এরকম ভাবে আবার একটা কোট করে আপনাদের দেখাচ্ছি। বাড়িতে মিষ্টি খেতে মন চাইলে ঝটপট এই আমের কাঁচা গোল্লাটা আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন।